তিস্তা ও ধরলা নদীর পানি বৃদ্ধি পেয়ে লালমনিরহাট, নীলফামারী ও কুড়িগ্রাম জেলায় হাজার হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। রোববার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোয়ানীতে অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয় 52.17 সেন্টিমিটার, যা বিপদসীমার 2 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কয়েকদিনের টানা বর্ষণ এবং উজানের ঢলে শনিবার দুপুর থেকে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল তিস্তা ও ধরলার পানি। শনিবার রাতে তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করলে তীরবর্তী অঞ্চল বন্যায় প্লাবিত হয়। আর এই অবস্থা পানি বাড়তেছে, আর 1.5 ফিট বাড়লে রাস্তার উপর দিয়ে পানি করবে। নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার অর্ধলক্ষাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। অসুবিধা, পাক শাক করার অসুবিধা, আমাদের ঘর দর পানি, হাট বাজার করার অসুবিধা। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, উজানে তিস্তার উৎপত্তি স্থল থেকে ঢলের সৃষ্টি হওয়ায় ক্রমেই বৃদ্ধি পাচ্ছে তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদ নদীর পানি। পানি প্রবাহ স্বাভাবিক রাখতে তিস্তা ব্যারাজের 44টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। আমাদের গড্ডিমারি ইউনিয়নের 1 থেকে 6 নম্বর ওয়ার্ডের আপাতত মোটামুটি অনেক বাড়িতেই পানি হয়েছে এবং রাস্তাঘাট মোটামুটিভাবে নষ্ট হয়েছে। এখন আমরা এই গড্ডিমারি ইউনিয়নের যে 1 থেকে 6 নম্বর ওয়ার্ডের পানি প্লাবিত এবং বন্যা কবলিত এলাকার মধ্যে 1 থেকে 6 নম্বর ওয়ার্ডেই বেশিরভাগই আমাদের ম্যাক্সিমাম বাড়িতেই পানি উঠিয়েছে। আমরা সকাল থেকে অবজার্ভ করে দেখেছি, এখন থেকে শুরু করে বিকাল পর্যন্ত পানি বিপদসীমার উপরে প্রবাহিত হতে পারে, এটা আমরা দেখছি, কারণ এখন অনেক পানি বাড়তে শুরু করেছে। বাংলাদেশ অংশের উজানে ভারত সরকার বিদ্যুৎ কেন্দ্র পরিচালনার জন্য কয়েক দফা বাঁধ দিয়ে একতরফাভাবে তিস্তার পানি ব্যবহার করছে। বন্যার মৌসুমে পানি প্রবাহ স্বাভাবিক রাখতে গজলডোবা সহ অন্যান্য বাঁধ খুলে দেওয়ায় বন্যার পানিতে প্লাবিত হয় বাংলাদেশের নদীর তীরবর্তী জেলা। বন্যা দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি ও শুকনো খাবার সরবরাহের জন্য প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন লালমনিরহাটের জেলা প্রশাসক। ফরহাদ হোসেন, নেতৃত্ব কণ্ঠস্বর, লালমনিরহাট।